আমাদের কিছু শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এই মুহূর্তে ইরানের পিছনের কিছু ইতিহাস টেনে ইরানের বিপক্ষে অবস্থান নিতেছেন। এইটা কি আদৌ ইন্টেলেকচুয়ালি সঠিক? ইরানের জেনারেল মারা গেল, আর কি হাজারি হাজার চলেছে কলিজা ফেটে যায়। অথচ এই জালেমের হাতে যখন সিরিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তে এই জালেমের হাত যখন রঞ্জিত হয়েছে, তোমার কলিজা তখন কইছিল। আচ্ছা, শিয়া সুন্নির ইতিহাসের বাইরে সুন্নিদের মধ্যে ইতিহাস নাই? মানে আমাদের আহলে সুন্নাত জামাতের হাতেই আহলে সুন্নাত জামাতের রক্ত ঝরানোর ইতিহাস নাই? অহরহ আছে। 811 থেকে 813 খ্রিস্টাব্দে আব্বাসীয় গৃহযুদ্ধ, যেখানে খলিফা আমিন এবং তার ভাই মামুন এই দুজনের মধ্যে আব্বাসীয় সুন্নি শাসকদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব হয়েছিল, অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্ব। ফলস্বরূপ যেখানে তারা বাগদাদ অবরোধ হয়, বহু মুসলমান নিহত হয়, শেষে মামুন খলিফা হয়। ওখানেও যেই সকল মুসলমান নিহত হয়েছে সুন্নি মুসলমানের হাতে নিহত হয়েছে। এইভাবে 1260 খ্রিস্টাব্দে মিশরীয় মামলুকদের অভ্যন্তরীণ সংঘর্ষ, যেটার মধ্যে মামলুক সুলতান কুতুজের সমর্থকগণ এর সাথে আপনার যুদ্ধ হয়েছে। কার সাথে? সুলতান বাইবার্সের পক্ষে যারা সেনাপতি ছিল তাদের সাথে যুদ্ধ হয়েছে। দুইটাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবং শেষ পর্যন্ত এই ক্ষমতার দ্বন্দ্বে বাইবার্স ক্ষমতায় আসে এবং এখানেও শত শত মুসলমানের রক্ত ঝরেছে। এছাড়াও 1402 খ্রিস্টাব্দে ওসমানীয় তিমুরীয় যুদ্ধ, যেখানে ওসমানীয় সুলতান বাইজিদ এবং তিমুর লং তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ওসমানীয় বাহিনী পরাজিত হয় এবং বহু মুসলমান নিহত হয়। শিয়াদের হাতে না, নিজেদের হাতে। এতটুকুই শেষ না, আজকের যে সৌদি, এই দেশের নাম কি সৌদি ছিল? এই অঞ্চলের নাম ছিল হিজাজ। অথচ একটা গোষ্ঠী, একটা পরিবারের নামে এই দেশটার নামকরণ হয়েছে। এটার ইতিহাস কি? এখানেও 1919 থেকে 1925 খ্রিস্টাব্দ আজিজ বিন সৌদের নেতৃত্বাধীন নজদের বাহিনী হিজাজের শরীফ হোসাইন বিন আলীর শাসন, তাদের বিরুদ্ধে তখন যুদ্ধ হয়। এই সৌদিদের শাসন প্রতিষ্ঠার পিছনেও শত শত সুন্নি মুসলমানের রক্তপাত হয়। শুধু তাই না, সৌদির সবচেয়ে বড় ইতিহাস হলো তারা তো খেলাফতের পিঠে ছুরিয়াঘাত করে এই সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। শিয়াদেরও ইতিহাস ও প্রেক্ষাপটকে বিবেচনা করে আপনি যদি ইহুদি খ্রিস্টানের মোকাবেলাও যদি শিয়ার বিরোধিতা করেন, শিয়াদের বিরোধিতা করেন, তাহলে সুন্নিদের ইতিহাসের প্রেক্ষাপটকে সামনে রেখে কি আপনি সুন্নিদেরও বিরোধিতা করবেন? আসলে আপনি কোন প্রেক্ষাপটে কার পক্ষ নেবেন, এটা শুধু পিছনের ইতিহাস দেখলে হবে না। পিছনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের আশঙ্কা, এই তিনটাকে একত্রিত করে আপনাকে বুঝতে হবে আপনি এই মুহূর্তে কার পক্ষ নেবেন এবং নেবেন না। দেখেন, আমি একটা মজার একটা বিষয় বলি, যেটা সুনানে ইবনে মাজার হাদিস এসছে, যেটা 4089 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ এমন ভবিষ্যৎবাণীও করেছেন। রাসূলুল্লাহ বলেন, সাতুসালিহুকুমুর রুম সুলহান আমিনান। একটা সময় আসবে রোম খ্রিস্টানদের সাথে তোমাদের একটা সুন্দর চুক্তি হবে, সুম্মা তাখজুনা আনতুম ওয়া হুম আদুওয়ান মিন ওয়ারাইকুম। তখন ওই রোমান খ্রিস্টানদের সাথে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে অন্য আরেকটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করবে। দেখেন কথাটা খেয়াল করেন। তারপর রসুল সুসংবাদ আগ থেকে দেন, ফাতুন সরুন ওয়াতাগনামুন ওয়াতাসলামুন। এই যুদ্ধে তোমরা বিজয়ী হবে, এই যুদ্ধে তোমরা গনিমত অর্জন করবে। তারপরে আরো ঘটনা আছে, রোমদের মাঝেই পরে মুসলমানদের সাথে আবার আরেকটা দ্বন্দ্ব হবে। কিন্তু এই হাদিসটা বলতেছে যে একটা সময় খ্রিস্টানদের একটা দলের সাথেও মুসলমানদের একটা সখ্যতা হবে, ঐক্য হবে, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে তারা। তাহলে আমার তো মনে হয় এটা যেই দিন হবে সেই দিনও আমাদের মতো কিছু এইরকম বুঝ সম্পূর্ণ আলেম ফতোয়া দিতে থাকবে, দেখো দালাল। আসলে বিষয়টা এমন না। আজ শুধু পিছনের প্রেক্ষাপট দেখলে হবে না, চলমান প্রেক্ষাপট, ভবিষ্যতের আশঙ্কা, তিনটাকে একসাথে করে আমাকে ডিসাইড করতে হবে যে এই ক্ষেত্রে আমি কার পক্ষে থাকা উচিত এবং কার পক্ষে থাকা উচিত না।